हेलो अस्सलामु आलाइकुम दिस इज रीमा फ्रॉम माय चैनल रीमा एंड आम्मूज लाइफ। तो आज के होच्छे चाँद रात, कल के ईद। ओ माय गॉड, सबाइके ईद मुबारक। तो এই ব্লগটা যেতে অনেকটা লেট হতে পারে, কারণ হচ্ছে ঈদের পর পর আমাদের অনেক 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 বুকিংস আছে। আর আমি যখন হচ্ছে স্টুডিওতে বেশি বুকিং থাকে আমি তখন কিছুই ব্লগ করি না। তো আজকে ব্লগটাকে স্টার্ট করি। আজকে আমি একটু পরে বের হয়ে যাব। তো কিসের জন্য বের হয়ে যাব আপনাদেরকে বলে দিব। তো ব্লগটা স্টার্ট হয়ে পড়েছি ইফতারের আগে। আজকে কিন্তু হচ্ছে চাঁদ রাত। বের হওয়া কতটুকু ওয়াইজ হলো বুঝতে পারছি না, বাট আমার বেশি একটা কোনো কাজ হচ্ছে জুয়েলারি শপে, ঝুমা জুয়েলার্সে। আমার আংটিটা যেটা আমার ঈদের গিফট ছিল, তো সেটা হচ্ছে গিয়ে মানে এই ডিজাইনটাই আমার পছন্দ হয়েছিল, আর এটা ছোট হয়ে গিয়েছিল। তো হচ্ছে এটাকে একটু বড় করতে দিয়ে এসেছিলাম। তো এখন গিয়ে সেটা নিয়ে আসবো। হোপফুলি জ্যাম না থাকলেই হলো, কারণ ঈদের আগের দিন। তারপর হচ্ছে গিয়ে আবার ইফতারের আগে বের হয়েছি, আল্লাহ জানে। আলফাট দিয়ে বের হয়েছি, এত ভালো লাগছে, এত 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 স্পেস। এই যে দেখুন সামনে কতটুকু লেগ স্পেস, পুরো পা সোজা হয়ে যায়। এই যে আমি ফাইনালি চলে এসেছি আমার আংটিটা দেখার জন্য। আমি অনেক 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 এক্সাইটেড। এই যে একদম পারফেক্ট ফিট, খুবই সুন্দর ডিজাইন। এই যে আমার আংটি কেমন হয়েছে সবাই জানাবেন। হচ্ছে চাঁদ রাতের প্রিপারেশন এখানে চলছে। তো এই যে হচ্ছে আমাদের হোয়াইট টেবিলের সেটআপ, আর এইদিকে হচ্ছে আমাদের ব্ল্যাক টেবিলের সেটআপ। তো এই যে লাইট কমালে আরো সুন্দর লাগে। খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের টেবিল সেটিং। চাঁদ রাত আর টেইলর থেকে কাপড় আসবে না, এটা তো হয় না। চাঁদ রাত মানেই হচ্ছে টেইলরের কাপড় আসবে, আমরা ট্রায়াল দিব, আর ঈদের জন্য ডিসাইড করব কোনটা পরবো। তো এই যে সব বান্ডেলস চলে এসেছে, আমার, আম্মু, রাজিমার, সুনাবি, রিজার, সবার কাপড় চলে এসেছে। এখন আমরা সবাই বসে বসে ট্রায়াল দিব। এখানে অনেক অনেক ড্রেস আছে, আপনাদেরকে আগে কয়েকটা দেখিয়েছিলাম, অনেকগুলা দেখাতে পারিনি। তো এখন আমরা আস্তে আস্তে সবগুলা ট্রায়াল দিয়ে দেখবো কি অবস্থা সবগুলার। আর আস্তে আস্তে দেখতে পারবেন যে কোনটা কোন দিন পরি, অবশ্যই বলবো যে ঈদের ড্রেস এইটা সেইটা। তো এখন দেখি। এই যে হচ্ছে সুনাবির ড্রেস, সবাই আমরা ট্রায়াল দিচ্ছি। এটা হচ্ছে সুনাবির একটা ড্রেস। আতাটা দেখি সুনাবি, এই যে হাতটা দেখুন এত সুন্দর লাগছে। আর এই ড্রেসের এই নিচের টেসেলটা হচ্ছে সব থেকে সুন্দর। এটা কিন্তু আমরা লাগাইনি, এটা ড্রেসের সাথেই ছিল। ফিসিতে গুরু সাই, এই যে দেখুন খুবই সুন্দর ফিটিং এসেছে ড্রেসের, খুব সুন্দর হয়েছে। আমার একটা ড্রেস, আমরা কিন্তু বাইরের ড্রেস বাইরে থেকেই আনানো হচ্ছে, আর ঘরের ড্রেস হচ্ছে মানে যেগুলো রেগুলার ওয়্যার প্লাস হচ্ছে মুভিজে রেস্টুরেন্টে পরে যাওয়া যায়, সেগুলো আমরা বানাতে দিয়েছি। আর এই যে সুনাবির ঘরের ড্রেস, এই যে প্যান্ট আরেকটা পরে নিয়েছে। হ্যাঁ, এগুলো সব হচ্ছে আমাদের রেস্টুরেন্টের এইসবের ড্রেস। কেউ আবার মনে করবেন না, অনেকেই তো বলে সিট কাপড় বানাইয়া দিলাইছেন। এগুলা ডিফারেন্ট ওকেশনের জন্য বানানো হয়, স্পেশাল ড্রেসও সবারই আছে। না হলে পার্টি প্রোগ্রামে আপনারা সবাই বলেন ড্রেস ফ্রম ওয়্যার, এগুলো আমরা কোত্থেকে আনাই বলুন? হ্যাঁ, এগুলা ঈদেই আমরা কিনি। কাজিমার আরেকটা ড্রেস, এটাও খুবই সুন্দর হয়েছে। এটার আগেও আরো দুইটা পরেছে, ওগুলার ভিডিও করিনি যেহেতু ওর মাথায় তেল মারা, তারপরও সুন্দর হয়েছে। যা একটা লাভ ফ্রক পরে এসেছে, যাও তোমার লাভ লাগে। হ্যাঁ ঠিক আছে। হচ্ছে আজিমা ট্রায়াল দিতে ইচ্ছে করছে না, তো এটা দেখে নিন। এটা হচ্ছে একটা রেড কালারের, আর একটা দেখে আজিমা এটার সাথে হচ্ছে ব্ল্যাক কালার একটা প্যান্ট আছে। তো এই যে এটা হচ্ছে আরেকটা। আতা দেখি আমার জাতি কিটা, ওলা একটা মেরুন কালার তুমি বানাইছো না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে আজিমা আরেকটা বানিয়েছে, সুন্দর হয়েছে। স্পেশাল রান্না কিন্তু চলছে। এইদিকে হচ্ছে বিফ, আম্মু রান্না করছে পেছনে, এখনো আসেনি, 12টা বেজে গিয়েছে রাত। এটা হচ্ছে কি চিংড়ি একটা ভুনা করেছে আম্মু, এত সুন্দর কালার এসেছে। আর এটা হচ্ছে আজকে ইফতারের যে চিকেন, সেটা রেখে দিই। আম্মু একটা চিংড়ির মালাইকারি করেছে। এইদিকে হচ্ছে পমফ্রেট, মানে হচ্ছে রূপচাঁদা ফ্রাই, আমাদের দেশি মুরগির একটা ভুনা। পিছনে চলে এসেছি রান্নার জন্য, এখনো অনেক জিনিস বাকি, আর রান্না করেই যাচ্ছে।
তো স্ন্যাক্স আর সবজি বাকি, তো সেগুলো শেষ হয়ে গেলেই আম্মু চলে আসবে। একদম 3-4 দিনে রান্না করে নিয়েছে, যেহেতু হচ্ছে সবাইকে একটু অফ দিবে। আমরা আমাদের পার্ট থেকে সবার জন্য গিফট সবকিছু আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা রিল্যাক্স, এখন শুধু ঈদটাকে এনজয় করব। আর ঈদের এনজয়মেন্ট হচ্ছে রেস্ট নেওয়া, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, যেহেতু হ্যাঁ আর খাওয়া দাওয়া। বিজনেসে থাকলে আসলে বেশি ফ্যামিলিকে টাইম দেওয়া হয় না, রাতের দিকে একটু সময় টাইম দেওয়া হয়। তো এই কয়দিন একজন আরেকজনের মুখ দেখতে দেখতে একদম পচে যাব। আর বিশ্বাস করবেন না, ঈদের পরের দিন থেকে আমাদের আবার বুকিং। তো এটার জন্য অবশ্যই অনেক গ্রেটফুল। ঈদের পরের দিনে আমাদের ব্রাইডাল বুকিং, ক্যারাটিন, হেয়ার কালার সবকিছুর বুকিং আজকে আপুরা দিয়ে গিয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো ঈদের পরের দিন থেকে আমাদের স্টুডিও এবার খোলা। তো আমাদের ঈদ অ্যাকচুয়ালি জাস্ট ঈদের দিনই। এই যে দেখুন বড় ভাইয়া ঘরের বাজার থেকে শাহি লাচ্ছা সেমাই আনিয়েছে। এটা নাকি ঘিয়ে ভাজা। আজকে বলেছিল আম্মু রান্না করার জন্য, কিন্তু আম্মুর সময় হয় না। হ্যাঁ সকালের দিকে রান্না করবে, কারণ লাচ্ছা সেমাই আগে বানালে সব দুধ খেয়ে ফেলে। বাকি রান্নাও চলে এসেছে। এটা হচ্ছে কি আম্মু? শুটকি দিয়ে মিষ্টি কদু। শুটকি দিয়ে মিষ্টি কদু, আর এগুলো হচ্ছে গিয়ে রসুন দেয়া উপরে। এটা হচ্ছে গিয়ে একটা সিজনিং আলা একটা রাইস, আলু দিয়া বেগুন দিয়া। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি। গাজর আলু, পেঁপে গাজর আলুর একটা সবজি। এই সবজিতে সালামিও দেয়া। এখানে হচ্ছে আর একটা তরকারি। এটা কিটা? পালং শাক, কলমি শাক, ডাল আর মাছ দিয়া ঝোল। পালং শাক, কলমি শাক, ডালের একটা মিক্স করে একটা ঝোল, আর সাথে মাছ। আম্মু লাল করে একটা সরষে ইলিশ ভুনা করেছে, এটাতে অনেক সুন্দর একটা স্মেল করছে। তো এই হচ্ছে আমাদের ঈদের রান্নার কিছু স্ন্যাক্স বাকি, দেখিয়ে দিচ্ছি। হচ্ছে সব ঈদের স্ন্যাক্স। এটা হচ্ছে আলু পরাঠা, এটা হচ্ছে সিঙ্গারা, এটাতে আলুর স্টাফিং আছে। এটা হচ্ছে নারকেলের পক পিঠা, আর এখানে হচ্ছে রুটি। তো আম্মু আজকে হ্যাঁ চালের গুঁড়া রুটি। আজকে আম্মু আমাদের কি বলে ভাত খাওয়ার যেগুলো রেগুলার আইটেম সেগুলোও করেছে, আবার ঈদের স্পেশাল আইটেমসও করেছে। আর সকালের দিকে আম্মু ওই যে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই যেটা, সেটা দিয়ে হচ্ছে লাচ্ছা সেমাই বানাবে সকালে। গিয়ে বাসমতির রাইস, এগুলো বাসমতিও লাগেন না, আজকালের বাসমতি গুলা লম্বা হয় না। ও বাসমতি আর কালিজিরা মিক্স। ঈদের সব রান্না শেষ, এখন আম্মুকে গোসল করবে, তারপরে সে আমাকে সবগুলো কাপড় ট্রায়াল দিয়ে দেখাবে, যেগুলো হচ্ছে রেগুলার ওয়্যারও আছে, আবার কিছু কিছু রেস্টুরেন্টে যাওয়ার বাইরে যাওয়ারও ড্রেস আছে। হ্যাঁ আর কিছু অনলাইনে তার আগেই দেখি। আম্মুর ঈদের ড্রেস একটা একটা করে পরছে। এখানে কিন্তু রেগুলার ওয়্যার, বাইরে যাওয়ার কাপড়, আর বাকিগুলোও দেখিয়ে দিয়েছি অলরেডি আপনাদেরকে। তো এই হচ্ছে আম্মুর ড্রেস। কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্টসে। সুন্দর হয়েছে। যাও নেক্সট। আম্মুর সেকেন্ড ড্রেস দেখি তো, একটু উনারে নিচ গালাটা দেখো। এই যে হ্যাঁ আনারকালি। কেমন হয়েছে সবাই জানাবেন। এই যে হচ্ছে ব্যাকের ফিটিংস, খুব সুন্দর। এই হচ্ছে আম্মুর আরেকটা ড্রেস। দেখি খান্দা তাপ। এই যে দেখুন এটার প্রিন্ট। উন্নাটা দেখি, উন্নাতে আবার গ্লিটারও আছে। এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, ওড়নাটা অনেক সুন্দর। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আতাটা দেখি, হাতাটাও অনেক সুন্দর। হ্যাঁ এই যে পিছনের ফিটিং সবকিছু সুন্দর হয়েছে। আম্মুর আরেকটা ড্রেস, এটাতে হচ্ছে একদম বাটন লাগানো একটা শার্ট। এই যে এখানে বাটন লাগানো, এটাও খুবই সুন্দর। ফিসেতে গুরু যায় না আম্মু। আর সাথে হচ্ছে গোল্ডেন কালারের হ্যাঁ সারারা না ঘাড়ারা। এই যে পিছনের ফিটিং খুব সুন্দর হয়েছে। আর কয়টা আছে? হ্যাঁ আম্মুর এখন আরো মনে হয় 5-10টা আছে। আম্মুর আরেকটা ড্রেস, এই যে এইটাতে কিন্তু দেখা যাচ্ছে না, বাট এখানে হচ্ছে একটা কোটির মতো আছে, যেহেতু সেম প্রিন্ট বোঝা যাচ্ছে না। হ্যাঁ এই যে এরকম, এটা আবার বেঁধেও পরা যায়। আর হাতা হচ্ছে এরকম বেলুন টাইপের একটা স্লিভ। তো এইটাও অনেক সুন্দর লাগছে আম্মুকে। হ্যাঁ আর এই যে হচ্ছে সালোয়ার। হ্যাঁ দেখি ফিসেতে গরু যাই। এই যে খুবই সুন্দর হয়েছে। এটাও দূরে যাও। গুরু, এটা খুব সুন্দর হয়েছে।
রিজা শপিং থেকে চলে এসেছে রাত, এখন দেখি তোর মেহেদি দেখা 1200 মনে হইছে। এই যে মেহেদিও পরে নিয়েছে, এখন রাত ভোর 5টা বাজছে। আমার জন্য অনেকগুলা স্নিকার্স চকলেট নিয়ে এসেছে। হ্যাঁ ও আল্লাহতে ঠিক আছে। এই যে 2 টাকা দিয়ে তো 2000 দেখি জুয়েলারিটা দেখাও। এটা হচ্ছে ঈদের দিন পরবে, আমরা সবাই অনেক গর্জিয়াস ড্রেস পরার কথা ছিল, কিন্তু যেহেতু আমি আর আম্মু আমাদের দুইজনেরটা আসে নাই, তো এখন সবাই সিম্পল ড্রেস পরবে। আর রিজা মিলেনিয়াম থেকে নিয়েছে, আর এই যে হচ্ছে নেকলেস, এটার সাথে কানের দুল আছে। আর কিটা ও আমারও গুনু এগুলা নিয়েছে। বাকি সব হচ্ছে মাহফুজের শপিং। মাহফুজ হচ্ছে আবার এক্সপার্ট ওপিনিয়নের জন্য রিজা বা রাহাতকে নিয়ে যায়। রাহাত যেহেতু নিজের শপিং এ ব্যস্ত ছিল, তাই রিজা গিয়েছে, আর গিয়ে এগুলা নিজের জন্য নিয়ে চলে এসেছে। শপিং দেখি মাহফুজ আগে অনেক কিছু শপিং করেছে, আর এই হচ্ছে ওর লাস্ট মোমেন্টের শপিং। যেহেতু আমাদের ফেস্টের সবকিছু কিন্তু অ্যারেঞ্জমেন্ট রিজা আমি আর মাহফুজ মিলে করেছি, মানে দৌড়াদৌড়ি যেগুলা কাজ সেগুলা। এমনি তো সবাই হেল্প করেছে, আম্মু, আজিমা, সুনামি, রাহাত, বড় ভাইয়া। তো সেই জন্য ব্যস্ততার কারণে সে শপিং করতে পারেনি, তো এই লাস্ট মোমেন্টে শপিং করেছে। তো এখন আমরা চলে এসেছি স্টুডিওতে। স্টুডিওতে আসার বিশেষ একটা কারণ আছে, যদিও আমাদের সার্ভিস চলছে আজকে, কিন্তু চাঁদ রাত। হ্যাঁ কে জানে। তো এখানে আছে কিছু স্পেশাল ঈদের গিফট। এগুলা হচ্ছে আমাদের মেকআপ স্টুডিও বাই জাকিয়ার টিমের জন্য। তো আমাদের টিম হচ্ছে গিয়ে এখন এই যে দেখি, এই হচ্ছে মিথিলা, মাহমুদা, হামিদা। ওরা হচ্ছে আমাদের এখানে বিশ্বস্ত 3 জন মানুষ। হ্যাঁ মাহমুদা হচ্ছে সবার বড়। ঈদ মোবারক। আইয়ো ঈদ মোবারক। খুলিয়া দেখো, খুলিয়া দেখো, তোমার নাম্বার লাগেনি। এটা হচ্ছে মাহমুদার, এটাতে আতা আছে, লাগাই দিও। না হামিদারটা হইলো 2 পিস। ये रहा हमारा ईद का ड्रेस। এটা হচ্ছে হামিদার। হামিদারটা হচ্ছে কি স্কার্ট আর 2 পিস। স্কার্ট হলো হামিদার, নিচে কিনবে তোলে বিন ভাই। হ্যাঁ আর এই যে হচ্ছে মিথিলার মিষ্টি কালার। মাটা প্যাকেট দিলো ভাই দেই দরি, একটা কম মিষ্টি মানুষের জন্য মিষ্টি কালার। মিথিলা লাগছে কোন জন্য? থ্যাংক ইউ, ওয়েলকাম। তোমাদের তিনজনের আম্মু বলেছে আমি একটা পমফ্রেট খেয়ে ট্রাই করব, তো ভালো হয়েছে, আমি একটা ট্রিট পেয়ে গেলাম। এত মজা লাগে আমাদের, আর কত দিনের মাঝে খাইনি। সিলেটের রেগুলার পমফ্রেটের কোয়ালিটি এত ভালো থাকে না, তাই আমরা ইউজুয়ালি আনি না। এত মজা। তো এই যে আব্বু, বড় ভাই আর রাহাত সবাই উঠে গিয়েছে, এখন হচ্ছে সবাই রেডি হয়ে গিয়েছে ঈদের নামাজের জন্য। আব্বু বলো। সবাইকে ঈদ মুবারক, ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবাইকে নিয়ে সুন্দর করে ঈদ উদযাপন করবেন। হ্যাঁ আর এই যে হচ্ছে দেখি আব্বুর জানামাজ, এই যে এটা হচ্ছে আব্বুর ঈদের পাঞ্জাবি, এই হচ্ছে ঈদের গেট আপ। নাস্তা শেষ নি? নাস্তা শেষ। আচ্ছা, তো এখন আব্বু চলে যাবে, মিষ্টি মুখ করে চলে যাচ্ছি। ধন্যবাদ। রাহাতের প্রিপারেশন চলছে, অলমোস্ট রেডি, একদম ঈদের কোটি টোটি পরে। দেখি হিন্দি লাও। হচ্ছে মোমো আর পাফি, ওদের তরফ থেকে সবাইকে ঈদ মুবারক। মোমোকে আমি একটা ফ্রক বানিয়ে দিতে চেয়েছিলাম, আর পাফির জন্য একটা ছোট শার্ট, কিন্তু সময়ের কারণে আসলে পারিনি, এত ব্যস্ত ছিলাম ফেস্টের কারণে। ওদের জন্য একটা ফ্রক আর একটা শার্ট বানানোই হয়নি। আর যেহেতু মোমো প্রেগনেন্ট, ইরিটেট হয়ে যেতে পারে, তাই সেটাও চিন্তা করলাম। নিজের ফ্রক তো পরবে না, পাফির শার্টটাও খেয়ে ফেলবে। তো এই যে মোমোর তরফ থেকে ঈদ মুবারক, পাফির তরফ থেকেও ঈদ। এদিকে রাহাত রেডি, এদিকে হচ্ছে বড় ভাইয়া রেডি, বড় ভাইয়ার পাঞ্জাবি, বড় ভাইয়া রাহাত দুজনই রেডি, এখন চলে যাবে। 8টা 20 নামাজ নানি, সবাই সব ঈদ মুবারক দিলাম। ঈদ মুবারক, সুন্দর করে সাইয়া দাও। তো এই যে বড় ভাইয়া রাহাত চলে যাচ্ছে। তো বড় ভাইয়া রাহাতকে হচ্ছে নামাজে আম্মু আমরা সবাই মিলে পাঠিয়ে দিয়েছি, আব্বুও চলে গিয়েছে।
তো কি এখন একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে কিভাবে রেডি হই, কিভাবে সবকিছু করি, অনেক এক্সক্লুসিভ হতে যাচ্ছে, অনেক ফান হতে যাচ্ছে। এই ব্লগটা আসছে 2 পার্টে, তো নেক্সট পার্টের জন্য সবাই ওয়েট করবেন। ফেসবুক পেজে সবাই কিন্তু রিমা এন্ড আম্মুজ লাইফে একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেল রিমা এন্ড আম্মুজ লাইফে সাবস্ক্রাইব করে দিবেন। তো আসসালামু আলাইকুম, বাই।